আজ আমি তোমাদের সঙ্গে আলুর পরোটার একটি রেসিপি শেয়ার করব। আলুর পরোটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, কিন্তু তৈরি করবার সময় অনেক সময় কিন্তু ভেতরের পুরটা বের হয়ে যায়। এই পুরটা যাতে বের না হয় তাই নতুন একটা প্রসেস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো এই আলুর পরোটার রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নেব আর তার মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ আটা। আমি এখানে আটা নিচ্ছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। এবার এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন, চিনি আর 2 চামচ রিফাইন অয়েল। এই রিফাইন অয়েলটা নিয়ে নিলাম। তারপর নর্মালি আমরা যেভাবে ময়ম দিই সেইভাবে ঘষে ঘষে ময়ম দিতে হবে। তো ময়মটা কিন্তু একটু ভালো করেই দিতে হবে, কারণ ময়মটা ভালো হলে কিন্তু পরোটাটা ভালো হবে। তেলটাকে পুরো এই আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো ময়ম দেওয়া কিন্তু এখানে হয়ে গেছে আমার। এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। তো একবারে কিন্তু জল নেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার আরেকটু জল লাগবে, তো আমি আরেকটু জল নিয়ে তারপর একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে যদি তোমরা একবার বাড়িতে তৈরি করো তাহলে দেখবে পুরটা কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে থাকবে, বাইরে বের হবে না। আর যে খাবে তারও কিন্তু ভীষণ ভালো লাগবে, আর যে তৈরি করবে তারও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেল। দেখো সফট ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে এখানে আমি পুরটা রেডি করব। আর তার জন্য আমি নিয়েছি একটা বড় আলু, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা আর সামান্য আদা গ্রেট করে নিয়েছি। এবার আলুটাকে একটু ম্যাশ করে নেব। তোমরা যদি আটা বা ময়দার পরিমাণটা বেশি নাও সেক্ষেত্রে কিন্তু এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা, তারপর আদা, এগুলোর পরিমাণটাও বাড়িয়ে দেবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর তেল দিয়ে পরিমাণ মতো তেলটাকেও গরম করে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখাটা, ওটাকে দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এগুলোকে দিয়ে একটু ভেজে নেব, মানে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। পেঁয়াজের কাঁচা স্মেলটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেলে এর মধ্যে সমস্ত মশলাগুলো দেব। এখানে কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, কিন্তু কালার আসেনি, কিন্তু ভাজা হয়েছে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এখানে কিন্তু আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই, এই কটা মশলা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে যাবে। দেখো এবার একটু ভালোভাবে ভেজে নেব আমি, যাতে মশলাগুলো ভাজা হয়ে যায়। ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সেই আলুটা। আলুটা দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর একটু ভালোভাবে ভেজে নিতে হবে, মানে আলুর মধ্যে যেন কোনো জল জল ভাবটা না থাকে, আলুটা যেন পুরো শুকিয়ে যায়। তো এখানে কিন্তু আলুটার মধ্যে কোনো জল জল ভাব নেই। তারপর 1 চামচ টমেটো কেচাপ দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। টমেটো কেচাপটাকে পুরো আলুটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে মিশিয়ে নিয়ে নামিয়েও নিয়েছি। দেখো এটাকে এবার একটু ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে হতে এবার আমি করে নেব সেই যে ডোটা ছিল আটার, সেটাকে আর একটু মেখে এখান থেকে আমি লেচি কেটে নেব। এটা লেচি কাটতে কাটতে কিন্তু ততক্ষণে আলুর পুরটা ঠান্ডা হয়ে যাবে অনেকটা। দেখো কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। একটা একটা করে এবার আমি লেচি কেটে নিচ্ছি। দেখো সব কটা লেচি কিন্তু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে গোল করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে, আমি এখানে এই সাইজ করেছি লেচুগুলো। তো দেখো সবগুলোকে আমি গোলও করে নিয়েছি। এবার একটা বেলুন চাকি নিয়ে তার মধ্যে একটা লেচি নিয়ে আটা দিয়ে বেলে নেব রুটির মতো। নর্মালি যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নেব। তো বেলবার সময় কিন্তু
এটাকে খুব বেশি মোটাও রাখা যাবে না, খুব বেশি পাতলাও রাখা যাবে না। কেমন রাখতে হবে আমি দেখাচ্ছি। আর সবগুলো রুটি কিন্তু আমি এইভাবে বেলে নেব আগে। দেখো কীভাবে মানে কেমন রেখেছি, মোটাও না পাতলাও না। তো সবগুলো আমি এইভাবে বেলে নিয়েছি। তারপর একটা রুটি রেখে তার উপরে সেই আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে দিলাম। তারপর একটু ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে এর উপরে দিয়ে দেব সাইডে জলটাকে লাগিয়ে দেব। দিয়ে দেখো জলটা কিন্তু আমি পুরোটা একটু বেশ মানে অনেকটা জায়গা দিয়ে লাগিয়েছি। তারপর এর মধ্যে আরেকটা রুটি বসিয়ে দেব। আরেকটা রুটি বসিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে ওটার সঙ্গে জোড়া লাগিয়ে দিতে হবে, যাতে খুলে না যায়, সেইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তো দিয়েছি। এবার একটা বাটি নেব, সরি তার আগে একটু বেলে নিতে হবে। এইভাবে বেলে নিতে হবে হালকাভাবে, জোরে কিন্তু বেলা যাবে না, হালকা জাস্ট একটু বেলে নিতে হবে। তো তারপর একটা বড় সাইজের বাটি দিয়ে এইভাবে বসিয়ে কেটে নিতে হবে। তাতে কি গোলটা বেশ সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে এটা নাও কাটতে পারো। আমি কেটে নিলাম। তো কেটে নিলাম, আর এটা কিন্তু আমি ওয়েস্ট করব না, এটা দিয়ে আর একটা পরোটা বানিয়ে নেব। তো দেখো গোলটা কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু বাটি দিয়ে নাও কেটে নিতে পারো এইভাবে। দেখো তো সবগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। দেখো এখানে কিন্তু পুরটা বের হয়নি, অন্য সময় কিন্তু করলে পুরটা বের হয়ে যায়, এখানে কিন্তু পুরটা বের হয়নি, দেখেই বুঝতে পারছো। এবার গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য তেল দিয়ে গরম করে এবার তেলটাকে ছড়িয়ে দিব। আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটা পরোটা এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে, লোতে রাখা যাবে না। মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে হালকা চাপ দিয়ে ভেজে নিতে হবে। দেখো খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না, ওই 1 থেকে 1.5 চামচ তেল দিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখো এবার এইভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে কি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। এটা যেহেতু আমি আটা দিয়ে তৈরি করেছি, তাই এটা কিন্তু মানে ময়দার মতো খারাপ না, হেলদি। তাই যারা ময়দা খায় না তারা কিন্তু অনায়াসে এই আটা দিয়ে এই পরোটা তৈরি করে অনায়াসে খেতে পারে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে। এইভাবে চাপ দিয়ে দিয়ে সাইডগুলো একটু ভাজলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো সবগুলো পরোটা কিন্তু আমি এইভাবে ভেজে নেব। দেখো দু পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়েওছে, ফুলেও গেছে। তো সবগুলো পরোটা আমি এইভাবে ভেজে নিয়েছি। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তোমাদেরকে আমি ছিঁড়েও দেখাচ্ছি। একবার যদি এইভাবে তৈরি করে বাড়িতে খাও বন্ধুরা, তাহলে দেখবে যে তৈরি করবে তারও ভালো লাগবে, কারণ পুর বের হবে না। অনেক সময় পুর বের হয়ে গেলে আমাদের ভালো লাগে না। তো আর যে খাবে তারও ভালো লাগবে। একবার কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খেতে হবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।